মাঝার খুবই মর্মান্তিক একটি ঘটনায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। প্রাথমিকভাবে তো ধারণা করা হচ্ছে যে ডাকাতের ঘটনা হতে পারে। আপনার কাছে এই মুহূর্তে কি কি তথ্য আছে? কারোর সাথে কথা হয়েছে কিনা আশপাশের, যে তার কোনো শত্রুতা আছে কিনা, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, বিষয়টি হচ্ছে, যদি আপনাকে বলি, কিছুক্ষণ আগে সিআইডির যে রংপুরের যিনি এসপি ভারপ্রাপ্ত জনাব সুমিত চক্রবর্তী, তিনি যেটি বলেছেন যে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে এটি হয়তো ডাকাতির ঘটনায় হতে পারে, কারণ বেশ কিছু আলামত ছিল। যখন আমরা একটু ভেতরে যখন যাব তখন আমরা আপনাদেরকে দেখাতে পাবো যে তাদের যে আলমিরাগুলো ছিল সেগুলো খোলা ছিল, এলোমেলো ছিল সমস্ত সবকিছু, অর্থাৎ একটা পরিকল্পিতভাবে একটা ঘটনাই এখানে ঘটানো হয়েছে, যেটি হচ্ছে অনুমান করা হচ্ছে। এবং খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, গেল ডিসেম্বর মাসেই যে গণপতি যে চক্রবর্তী জুয়েল ভাই, যিনি এই মর্মান্তিক যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জনাব গণপতি চক্রবর্তী, এর আগে আমি একটুখানি এখানে একজন মহানগর কোতোয়ালি থানার ওসি আছেন, আমি একটু আপনার সাথে একটুখানি কথা বলতে চাই যে কি পেলেন এখন পর্যন্ত, যদি আপনারা একটুখানি বলেন। স্যার, ওই যে বিদ্যুতের যে লাইনটা আছে না স্যার, তিনি ফোনে কথা বলছেন, সে কারণে হয়তো আমাদের সাথে কথা বলছেন না। আমরা যে দেখাতে পাচ্ছি যে দোতলা আছে, সেই দোতলার যে খাটের নিচে কিন্তু পাওয়া যায় প্রিয়মের লাশ, অর্থাৎ প্রিয়ম হচ্ছে গণপতি চক্রবর্তীর তার পুত্র, এবং সিঁড়িতে পাওয়া যায় তার যে স্ত্রী প্রীতিলতা বোলা চক্রবর্তীর লাশ পাওয়া যায়, এবং মেয়ে প্রার্থী চক্রবর্তীর লাশ পাওয়া যায় সেই সিঁড়িতে, এবং উপরে অর্থাৎ ছাদের মধ্যে পাওয়া যায় গণপতি চক্রবর্তীর লাশ। আমরা যদি আপনাকে এই মর্মান্তিক যে বিষয়টি আছে সেটি আপনাদেরকে না বলছি এই পাশটা একটু সরানো, কয়েকজন